জলনদীপ বুড়ি, বলি না যে তোরও এই রকম ক্যাথাকুরানির বয়সে একটা ল্যাটাদীপ্ত ছিল, আর সেটা তোর মানে যেই কারণে তুই শরীরের জ্বালাপোড়া এখন তুই দেখাস, যেই জ্বালাপোড়া থেকে তুই এইসব ভুলভাল বকিস, আর দু হাতে নেল পালিশ পরে এরাম 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 এরাম, যে বয়সের ভারে তোর আঙুলগুলো যে বেঁকে গেছে, মানে সোজা হয়ে আছে, বেঁকছে না, মানে তুই বুঝিয়ে দিস যে আমার ওই বয়সে একটা ল্যাটাদীপ্ত ছিল, যেটা আমি ফুলফিল করতে পারিনি। তার কারণে এই ক্যাথাকুরানিকে যারা ডিস্টার্ব করছে তাদের আমি মনে মনে অভিশাপ দিই, কারণ আজকে আমার এরম হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার অতৃপ্ত আত্মা, যেই কারণে আমি হাত এরকম জীব এরকম করে থাকি, জীব আর ভেতরে ঢোকাতে পারি না, তাই না রে? এই কারণে না। জলনদীপ বুড়ি শোন, তোকে একটু ফার্স্টে কেলিয়ে নিই মুখের ভাষা দিয়ে, তারপর তুই কি বর্ণালী কোন ভিউয়ার্স সম্পর্কে কি বলছিস? এই যে তাকিয়ে আছি না, তাকিয়ে তোকে ভস্য করে দেবো, বুঝলি তো? তাকিয়ে তাকিয়ে তোকে একদম ক্ষতবিখ্যাত করে দেবো, মুখের ভাষা তো পরে, বুঝছিস বুড়ি? আর দামড়ি আত খাসি, যাতে আমার কচি তালসার সাজ, তোমাকে কিন্তু তার লাগে না গো, ঠিক আছে? আন্টি সবাই পারে গো, বুঝছা জলনদীপ বুড়ি? কি বলবি ক্যাথাকুরানির বিষয়, কি বলবি? আরে মেয়েটা একটু ঘুরে দাঁড়াচ্ছে, মেয়েটার এই ঘুরে দাঁড়ানোর সময় কেন রে? ও তো ঘুরেই দাঁড়িয়েছিল শ্বশুর বাড়িতে, কোমরে ব্যথা ছিল সেই সময়, দাঁড়াতে পারিনি, ল্যাটাদীপ্তর ভর দিয়ে ল্যাটাদীপ্তকে ধরে ঘুরে দাঁড়াবে না? চলো বন্ধুরা, অনেক কিছু বলার আছে, অনেক 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 কিছু, আর তোমাদের শোনার আছে আমার থেকে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো। এই জলনদীপ বুড়ি, তোমার কুড়কুড়ানি, তোমার কোন কোন জায়গায় ব্যথালো জলনদীপ বুড়ি, পুরো মলম দিয়ে একদম ভরপুরটা শান্তিতে রেখে দেবো, তোমার জ্বলবেও না আর তোমার জীবও বেরোবে না। ভদ্র সভ্য থাকতে ভালো লাগে না? না, অসভ্য মেয়ে ছেলে, একটা বদা বেটি, বদা বেটি না হলে এরকম বদা বেটিকে এরকম সাপোর্ট করিস? ইচ্ছা হলো সিঁদুর পড়লো, ইচ্ছা হলো না সিঁদুর পড়লো না, ইচ্ছা হলো শাখা পলা পড়লো, আর ইচ্ছা হলো খুলে রাখলো। তার মানে তোরা কি করিস জানিস তো? বাড়িতে ব্যক্তিগত জীবনে যদি পড়বেই না যে আলট্রা মডার্ন, এর মনে হচ্ছে পড়ছে, মনে হচ্ছে খুলে রাখছে। আর কারা সাপোর্ট করছে? বাড়ির গুরুজনগুলো। নোংরাবিতে কারা সাপোর্ট করছে? বাড়ির গুরুজনগুলো। তাতে ও আরো আশকারা পাচ্ছে, ভয় দেখাচ্ছে, পর্দা ফাঁস বার করে দেবো। তোর পর্দা ফাঁস তোর ফ্ল্যাটের মালিক করে দিচ্ছে রে। তুই আর পর্দা নবিস থাক, তুই আর পর্দা তুলে অন্যের পর্দা ফাঁস করার কথা চিন্তা করিস না। আমি বলছি ক্যাথাকুরানিকে, চোরের মায়ের বড় করা না। কি অবস্থা আপনারা চিন্তা করুন, ফ্ল্যাটের মালিক জানেই না তার ফ্ল্যাট ভাড়াতে আছে না কিনে নিয়েছে, মানে ফ্ল্যাটের মালিককে জানাচ্ছে অন্য লোকে যে আপনার ফ্ল্যাট তো বিক্রি হয়ে গেছে। বলছে কই, আমার তো 1 বছরের এগ্রিমেন্ট। আর ও কি বলছে? অন্যের পর্দা ফাঁস করাও বার করবে। আরে চোরের মায়ের চরিত্র চচ্চড়ি বানিয়ে খাচ্ছিস, তোর আবার বড় বড় কথা। এই যে লাতখর ক্যাথাকে, এটাও লাতখর হয়ে গেছে, নোংরা স্বভাবের। আর জলনদীপ বুড়ি দেখ 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 কি নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করেছিস। অ্যাকচুয়ালি তুইও নোংরা মেয়ে ছেলে, নাহলে তুই এরকম খুঁজে খুঁজে এরকম বার করবি কেন? আরে 5 বছর চা খাইনি রে, তোকে কিন্তু একটা বড় সুযোগ দিয়েছিল ড্রপারে করে 5 বছরের চা খাওয়ানো, তোর হাত দিয়ে খাওয়ানোর। কি করবি বল? তোর ছেলের বউ বানাতে পারলি না, অন্যদিকে ঢলিয়ে রেখেছে অন্যদিকে। আর তোর মতন শাশুড়ি, ওরে গুরু, আবার ওখানে গিয়ে তোর ছেলেকে বিয়ের পর আর একটা ল্যাটাদীপ্ত ধরতো। তোর ফ্যামিলি যা বোঝাই যাচ্ছে, তোর ক্যারেক্টার, তোর আপব্রিঙ্গিং, তোর শিক্ষাগত যোগ্যতার। জলনদীপ বুড়িকে বলছি, নোংরা মেয়ে ছেলে, ওর হয়ে আবার লড়াই মারতে আসে। কি বলেছিস বর্ণালীকে? চোখ দিয়ে না ভস্য করে দেবো, চিন্তার মধ্যেই আনবি না, বুঝলি? ছিঁড়ে ফালা করে দেবো জায়গা মতন, তোকে জায়গা মতন তোর বডি ধরে দিয়ে আসবো জায়গা মতন, ওখানে বসে সারা জীবন সবাইকে দেখবি। হতচ্ছাড়ি অসভ্য, কত বড় সাহস! তো গণধোলাই খাবে, নোংরামো করলে ফ্ল্যাট থেকে বার করে দেবে। বাড়িওয়ালা ওই বিল্ডিং এর সবাইকে বলে রেখেছে নজর রাখবেন তো, তাহলে এইরকম নজরদারিতে যে থাকে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, ক্যারেক্টারলেস। সে বাড়িওয়ালাই বলছে যে ওর ক্যারেক্টার ভালো না, নজরে রাখতে বলেছে মানে কি? তার ক্যারেক্টার ভালো না বলেই তো, তাই কি না? তাহলে তোরা কি করছিস? ওই নেল পালিশ 2 হাতে পরে আল্লাহকে নাম পেয়ে দে দে বাবা কুস্তো, দে দে বাবা কুস্তো। আমি এটা জলনদীপ বুড়িকে বললাম। কচি সাহায্য লিপি মেয়েকে নেল পালিশ পরে কচি বুড়ি? সন্দীপের মায়ের থেকেও অনেক বয়স তা। সন্দীপকে লোক মারাচ্ছিস, আবার ওর বাপের দিকে তাকিয়েছিস। চোখ ঠিকরে বার করে আনবো কিন্তু, খবরদার। নচ্ছার মেয়ে ছেলে, নচ্ছারি কর,
এরকম ক্যাথাকুরানিকে সাপোর্ট কর। দেখেছিস তো একেবারে অভিশাপ যদিও লাগছে যারা যারা এরকম, সেই বর্ণালীর নামটাই আসে। সত্যি তাই না? এরকম একটা ফ্ল্যাট, এমন একটা ফ্ল্যাট যেখানে সে কত কিছু করবে বলে ঢুকেছিল, আসল লোকেরই ঢোকা একদম চির জীবনের মতন বন্ধ হয়ে গেল, মানে 1 বছরের মতন বন্ধ হয়ে গেল। আমি তো বলবো এখানে সবাই জানে এর নোংরামোটা, এর নোংরামো সবাই জানে, সেবক দাদাও জানে। সেবক দাদা এরকম নোংরাকে সাপোর্ট করছে কিভাবে। সেবক দাদাকে তার মেন্টালিটি ভালো বলতাম, কিন্তু দেখলাম না, উনি যাদের যাদের সাপোর্ট করছেন, যাদের যাদের প্রোটেক্ট করছেন, তারা কেউ ভালো না। তাহলে সেবক দাদাকে কি করে ভালো বলবো? বলতেই পারবো না। তিনি তার জায়গায় যা করছে করুক, কিন্তু ভুলকে সাপোর্ট করছে, ভুলকে সাপোর্ট করছে। সবার পর্দা ফাঁস করা বার করে দেবে। তোর পর্দা ফাঁস করে দিচ্ছে তোর ফ্ল্যাটের মালিক। ভাড়া আছিস, মার মেয়ে খুব খেলছিস না? হ্যাঁ, খুব খেলছিস। ডাবল মিনিং হবে এইরকম কথা বলছিস। না কিনেছে না রেন্টে নিয়েছে, মানুষের প্রশ্নবারে জর্জরিত করে দিচ্ছে, সেই জায়গায় উত্তর নেই। ছেলে তোমার কাছে আসবে, কবে আসবে, সেখানে কোনো উত্তর নেই। তাহলে এ ছেলে চায়? আপনারা কি মনে করছেন ওর ছেলে চায়? কখনোই না। আমরা তো সব জানতে পারলাম, ফ্ল্যাটটা বিক্রি হতো 22 লাখ। তোর তো অনেক লাখ, তোর তো রোজগার করার প্রচুর ওয়ে আছে। তোকে মানুষে ভিউজ দিতে যায়, লাতখোর দালাল বলেছে। কেন দিতে যায় বল? খুঁজে খেটে এরম করে যদি ল্যাটাদীপ্তকে দেখা যায়, তাই জন্য যায়। নোংরামি করছিস সেটা যদি একটু টুকি চুকি মেরে দেখা যায়, তাই কারণে যায়। সন্দীপের দরকার নেই, ঠিক আছে? সন্দীপ যেইটুখানি ভিউজ পাচ্ছে তাতে চলবে। চাষার ছেলে চাষ করে খাবে। তখন ইউটিউবার ছিল না, না ক্যাথাকুরানি ছিল, না সন্দীপ ছিল। ওর বাড়ির লোক কেন এইরকম ইন্টার কাস্টে দিয়েছিল বুঝিস না? জলন্দীপ বুড়ি, ব্রাহ্মণের মেয়ে কাস্তে ঘরে দিল কেন? ডালমে কুচ কালা হ্যাঁ, বুঝছিস না? এত তো বয়স হয়ে গেছে, বয়স তো কোনো গাছপাতর নেই। গাটে গাটে রজত জয়ন্তী তোর। বুড়ি হাবড়ি, জলন্দীপ বুড়ি, নাকানি চুবানি খাই দেবো তোমাকে কথার জলে, বুঝলা? কেন দিয়েছিল? বিয়ের আগে 5 দিন কেন রেখেছিল? কেন রেখেছিল বুঝিস না? নাকি তাও বুঝিস না? তাও বুঝিস না? নোংরা মেয়ে ছেলে বলে নোংরাদের সাপোর্ট করে। কথা বলবি ভেবে চিনতে বলবি। এর পর্দা ফাঁস করবি, তার পর্দা ফাঁস করবি। তোর পর্দা অলরেডি ওয়াইটিতে ফাঁস হয়ে গেছে। কত নচ্ছার মেয়ে ছেলে মানুষকে লুকিয়ে, মানে যেই কাজটা মানুষকে লুকিয়ে করতে হয়, তার মানে কত অসম্মানিত সমাজে। আবার লাতখোর দালাল বলে এই ফ্ল্যাটের সামনে দেখাবি না। ফ্ল্যাটের সামনে কি রে? ফ্ল্যাটে হোম ট্যুর দিয়ে দিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, দেখে নিন। দেখলেন? তাহলে হোম ট্যুর কারা দিল? আমরাই দিলাম। তাহলে ফ্ল্যাটের মালিক মালকিন তাদের নাম আমরাই বলছি। সুব্রত সাহা, মৌমিতা সাহা। ও কি বলবে? ও কি দেখাবে? ও কি দেখাবে না? তার জন্য আমরা বসে আছি নাকি? না কোনো ধারধারি আমরা। কত বচ্চরিত্রা! আরে 5 বছর ধরে নকলি অভিনয় করে গেছে এই সংসারটার সাথে। অনেক ভালো বলে ঝেলেছে এরা নোংরামি দেখেও, অসভ্যতামি নোংরামি দেখেও এরা সহ্য করেছে। যখন মাথার উপর দিয়ে জল বইছে যে না পরপুরুষকে তার খাজানা দেখিয়ে দিয়েছে, তখন সন্দীপ আর মানতে পারিনি। সন্দীপ যদি সেটা মুখ বন্ধ করে মানতো, কারণ বউ রোজগার করছে, তাহলে খুব ভালো হতো। ঘরবালি আর বাহারবালি, মানে ঘরে একটা বাইরে একটা, যেটা লাতখোর দালাল খুব ভালো বলতে পারে এটা। ও তো এইগুলো দেখে চর্চা করে এগুলোর স্পেশালিস্ট হয়ে গেছে। ও তো যাদের সাথে পরকীয়া করে তাদের সাথে ওর বেশি মাখো। এত পুরুষ চাটা, এত পুরুষের গায়ে গন্ধ শুকতে ভালোবাসে। ছি, ধিক্কার জানাই। এইগুলো শুনে চুপ করে থাকে তোর বর। স্ট্রিম লাইভে বলছে আমার বাড়িতে কি আছে, তোর বাড়িতে কি হচ্ছে? ওমা, তোর বর তো তুই বলেছিস প্রত্যেকটা বিষয়ে তোকে সাপোর্ট করে। তাহলে এইগুলো কি বললি? তার মানে ঢ মারছিস? হ্যাঁ, রিম্পার বর রিম্পাকে মেন্টালি সাপোর্ট দেয় কিনা তুই জানিস? জানিস এত কিছু হয়ে যাচ্ছে তার চ্যানেল সাবস করা। রিম্পার বরের রিম্পার চ্যানেল সাবস করা জানতে পারবে না? সমস্তটা জানে। বলেছে তুমি এগিয়ে যাও, আমি আছি। সব কিছু ওয়াইটিতে এসে বলতে হবে? তুই তো ঢপ মারিস। তুই তো স্ট্রিম লাইভে বলি আমার বাড়িতে কি অশান্তি হচ্ছে, সে বোঝাই গেছে। বর ঢুকলো আর সঙ্গে সঙ্গে লাইভ তোর বন্ধ করে দিতে হতো। তুই যা জিনিস যে জানতে পেরেছে সে একদম শ্বশুর শাশুড়ি একদম ছেটে ফেলে দিয়েছে, ছাটা মাল।
তুই আবার ও ও ও ও ও ও করছিস। তোর পিজি রুমটাও তো ও বানাবার চেষ্টা করেছিলি। সব পরকীয়া লিপ্ত নারী পুরুষগুলোকে তোর ওখানে আসতে বলেছিলি, এমনি এমনি তো আসতে বলিসনি। তুই যদি প্রথম দিন ভবগুড়ের মাথাটা কাঁধে নিয়ে গিয়ে দেখতে পারিস যে ওরা ইন্টু গুলুগুলু করেছে, তুই সেটাকে সাপোর্ট করেছিস পাশে ঘরে বসে এত টাইম নিয়ে, তার মানে তুই বলছিস ইন্টু গুলুগুলুর পর আবার তুই যাবি কোথায় করে করে শুকবি আর চেটে দিয়ে আসবি। ওই ডে 1 থেকে চাটা আরম্ভ করেছিস, সে অফিস থেকে বেরিয়ে আসতে পারিসনি বলে মাঝে মাঝে আবার সীমার জায়গা মতন চেটে দিস। তাহলে নোংরা ঘাটা তো স্বভাব, তো রক্তে তুই বেরোবি কি করে? এটা লাক্ষর দালালকে বললাম, আবার ক্যাতাকুরানিতে ফিরে আছি, জলন্দীপ বুড়িকে শেষ করবো দিয়ে। তাহলে ক্যাতাকুরানি আপনারা সবাই প্রশ্ন করেছেন, সে ওর ভালোবাসার মানুষ হোক আর অ্যান্টি ভিউয়ার্স হোক, তারা বলেছে যে তুমি কি ফ্ল্যাটটা কিনলে? কোনো উত্তর নেই। তুমি কি ফ্ল্যাটটা ভাড়া নিলে? কোনো উত্তর নেই। তোমার ছেলেকে কবে আসবে, কবে আনবে? তোমার ছেলে কি আসবে তোমার কাছে? কোনো উত্তর নেই। কারণ ও ছেলে নিলে ডে 1-এ নিত, ডে 1-এ নিত। তাহলে এটা বুঝতে হবে আপনাদের পুরো পট্টি পড়ি রেখেছে জলন্দীপ বুড়ির নিজের ওই সময়কালের শুনে ওর আবার পুরোনো জায়গায় করে, তাই সে ওই জিব্বার করে। কত ছেড়ি মেয়ে ছেলে, সন্দীপের মায়ের থেকে অনেক বয়স্তা। কচি সাঁজে নতুন করে বরকে নিয়ে কি গো কোন রংটা নেবো গো? সব না, হ্যাঁ সব নিলে হবে, শুকিয়ে যাবে। দেখছো আমি কেমন শুকিয়ে গেছি, এই নেল পালিশগুলো শুকিয়ে যাবে। নেল পালিশ কেনার না মানুষকে ভিডিও করে দেখাচ্ছে, কিছু নেই তো চল। এটা জলন্দীপ বুড়িকে বললাম। ক্যাতাকে আবার বলি, ক্যাতাকুরানির এত বড় সাহস, ও মানে এই যে এগ্রিমেন্ট এটাকে ঘুরিয়ে দিল। ওর বাপ ছিলই না এগ্রিমেন্টে, তাহলে ও ভুল বোঝাচ্ছে মানুষকে যে তোমরা আমি যা বলছি এইগুলো সব সত্যি বলে গিলে নাও। যেমন লাক্ষর দালাল সব সময় বলে যে আমি যেগুলো বলি সত্যি কথা বলি, আমি যেখানে দাঁড়াই সেখানে সত্যের জন্ম। তাহলে তোর পিছনে এতগুলো হুড়কো আসছে কেন? আমি লাক্ষর দালালকে বলছি, এত মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, তোর কেন বাড়িতে এত লিগাল নোটিশ আসে? বাড়ির মালিক নিজে রিভিল করে দিয়েছে যে আমি জানতাম না, আমাকে আমার বাচ্চার গার্জিয়ানরা আমাকে বলছে আপনি কাকে ভাড়া দিয়েছেন। আজকে এইরকম একটা নোংরা মেয়ে ছেলেকে ডোমেস্টিক এরিয়ায় ভাড়া দেওয়া যায় না, ও পাড়ায় রয়েছে, স্রেফ ও বাপের বাড়িতে রয়েছে বলে ওকে কেউ কথা বলে না পাড়ার। এটাই স্বাভাবিক। এরকম নোংরাকে কেউ সাপোর্ট করে না। সে এইরকম সবাইকে না জানিয়ে ওরকম জায়গায় ফ্ল্যাট কিনছে। আবার বাড়ির মালিক বলে রেখেছে ফ্ল্যাটে যে দেখবেন অন্য কেউ আসে কিনা, এরপরে আমি তো মুখই দেখাতে পারবো না। ও যেই কারণে ওই ফ্ল্যাট নিয়েছে সেই কারণ ফুলফিল করতে পারবে না। ও দেখবেন ওই ফ্ল্যাটে ওর এগ্রিমেন্ট 1 বছরের হলে কোনো রকমই থাকবে বা এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দেবে। এই হচ্ছে অবস্থা, জানিস তো? তো নোংরামো ওই পচা ওই আলু আর কাঁঠালের মতন গন্ধ ছড়িয়ে যাবে, কাউকে খুঁজতে হবে না। ঠিকানা আপনা আপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে বলবে এই যে আমরা, ও এখানে রয়েছে নোংরা মেয়ে ছেলে। ছি ধিক্কার। তোর বাপ কি করে রিকভারির নামে সন্দীপকে কলসি দিয়ে মারতে আসে রে? বদা ফ্যামিলি আর এইগুলোকে সাপোর্ট করছে। আমার অবাক হয়ে যাচ্ছে এ সেবক দাদা। নোংরাকে সাপোর্ট করলে আপনাকে কেউ সাপোর্ট করবে না। আর ও নোংরা সেটা একদম লিখিত পড়িত, এমন না যে ওকে মেরে তাড়িয়ে দিয়েছে ওর বড় শ্বশুরবাড়ি, সবার কাছে পরিষ্কার। আর কি কারণে বেরিয়েছে? ওই ল্যাটা দিত। ও বেরিয়েই কমিউনিটি পোস্ট দিচ্ছে এই জলন্দীপ বুড়ি জানোয়ার মেয়ে ছেলে। নোংরাকে সাপোর্ট করতে করতে তুমি ভিউয়ার্সদের নিয়ে বলছো দেবো এখানে এক লাথি মেরে আর করা বেরিয়ে যাবে। কিভাবে সাপোর্ট করছে নোংরাকে নোংরা মেয়ে ছেলে? এরা হিন্দু সিঁদুর খোলা পড়া করছে সেটাকে সাপোর্ট করছে, তারা এরা ব্যক্তিগত জীবনে কতটা নোংরা। হ্যাঁ নেলপালিশ পরে দেখো, আমি নেলপালিশ পরে আমি কত করছি তালশ্বাস। ও সন্দীপকে কাকু বলছে, সন্দীপের বাবাকে দাদু বল। অভদ্র নোংরা বেটি। পুরো পরিষ্কার হয়ে গেছে আজকে যে ফ্ল্যাটের মালিক বলেছে যে ও কিনেছি বলেছে। হ্যাঁ তা বল, টাইম নিচ্ছিস কেন? আজকে কেন ভিডিও দিলি না? হ্যাঁ কাজলওয়ালি হ্যাঁ এই করেই খেতে হবে জানিস তো, মুজরাওয়ালি কাজলওয়ালি এইসব করেই। আর তুই যেখানে যাবি লোকে সেখানে ঠিক বুঝে যাবে। ওই একটা সাধারণ সাংসারিক জীবনে থাকা একটা মানুষকে তো করবে না। করবে কি? সন্দীপ এরকম ভাড়া নিতে গেলে কেউ করবে? কারণ সন্দীপের জায়গা ঠিক আছে, সন্দীপের ভিউজ কম। লাক্ষর দালাল তোর কি রে? তোর কি ওর ভিউজ কম? তোকে কি কাঁদুনি গিয়েছে? চাষার ছেলে চাষ করে খাওয়াতে পারবে পরিবারকে। চল ফট, দেখছিস দোতলা বাড়ি আর ভিউজ নিয়ে পড়ে থাকিস শালি। তোরটা আসলে কি করবি বল? তোর পিছু নেই, আগে নেই, বায়ে নেই, ডানে নেই, কোনো কিছুর টান নেই। তোর শুধু নোংরামি করা, নোংরা জিনিস ঘেটে তোর খাওয়া, ঠিক পেয়ে যাস। হ্যাঁ লাক্ষর দালাল তোকে দিয়েছে মন্দিরার জোড়া পায়ে লাথি,
দেখেছিস তো কমেন্ট বক্স খুলে দিয়েছে, মানে তুই দেখ দুদিন দেখ, তুই না পুরো খেললি হাস্যাস কর হয়ে গেছি, যেমন জলন্দি বুড়ি। তোমার এই চিটিয়ে মিটিয়ে বিটিয়ে কথা না, বর্ণালীর নাম উচ্চারণ করার আগে 10 বার ভাববি, জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। চল ফট, জানো আমার মেয়ে ছেলে। আর কেতা ভেবে চিনতে, তুই পাতালে গিয়েও থাকলে মানুষের টেনে বার করবে, দরকার নেই, মানে তুই লোকালে মানুষ বার করবে, তুই মিথ্যাচারিতা করলে সেটা টেনে বার করে বলবে তুই মিথ্যাচারিতা। চলো আজকে একটুখানি বন্ধুরা, আবার একটা ভিডিওর সাথে আসবে, আমরা খুব মেজাজে আছি। রে জলন্দি বুড়ি বর্ণালী চোখ একেবারে আং করে এনে ডাঙ্গুলি খেলবো, বুঝলি? ওরম হয়ে দেখা। বর্ণালী মাথা না, চলমান ব্রেনটা হচ্ছে তার কম্পিউটার, বুঝলি? চল 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 ফাট। চলো বন্ধুরা, লাভ ইউ অল।